السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. محبতের সাথে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত পবিত্র মুহররমুল হারাম মাসের শেষ দিকে এসে সলাতুল জুমা আদায় করার জন্যে আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আগের জুমাগুলোতে আমরা পবিত্র মুহররমুল হারাম মাস এবং আশুরার কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, ইবরতপূর্ণ উপদেশপূর্ণ কিছু ঘটনার আলোচনা আমরা শুনতেছিলাম। গত জুমাতে তাওবার ফজিলত, যে তাওবা করলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়, আর তাওবা যারা করে না তারা আল্লাহর কাছে নিকৃষ্ট হয়ে যায়। একটা পর্যায়ে এরা জাহান্নামের লাকড়ি হয়ে যায়। এই বিষয়ের উপর আমরা গুরুত্বপূর্ণ আলোচনা কোরআন সুন্নাহর আলোকে শুনছি। সাইয়্যিদানা হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জান হাওয়া আলাইহাস সালাম সামান্য একটু অপরাধের কারণে
350 বছর আল্লাহর কাছে মাপ চাইছে। সুবহানাল্লাহ। ক্ষমা চাওয়া, মাপ চাওয়া, তাওবা করা, এটা আল্লাহর কাছে অনেক বড় প্রিয় জিনিস। লাল্লাহু আফরাহ, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন মিন তাওবাতিল আবদ, বান্দা যখন তাওবা করে, গুনাহ থেকে যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়। আমরা এই আলোচনা থেকে শিক্ষা নিয়েছি, আমরাও যেহেতু আদম সন্তান, আমাদেরও কখনো অনিচ্ছাকৃত ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু ইমানদার মুসলমান, তাদের কাজ হবে ভুল হওয়ার সাথে সাথে কি করে নেওয়া? বলুন, কি করে নেওয়া? আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যারা তওবা করে এরা এমনটাই নিষ্পাপ হয়ে যায় যেমন একটা শিশু কেবল জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। নিষ্পাপ শিশুর মতো হয়ে যায় তাওবাকারী। আর আল্লাহ বান্দার তাওবাকে পছন্দ করেন। বান্দার হাত তুলতে দেরি হয়, তার জীবনের গুনাহ মাফ করতে দেরি হয়। আমরা আরেকটা ঘটনার কথা ওই দিন শুনেছিলাম যে সাইয়্যিদনা হযরতে নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে উলুল আজমি মিনার রাসূল, যারা বড় বড় নবীদের জলিলুল কদর পয়গম্বর যারা, তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি 950 বছর পর্যন্ত, 100-200 না, 950 বছর পর্যন্ত তার উম্মতের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন তাদের কাছে আপনি দাওয়াত নিয়ে যান। এরা মূর্তি দেবতা গায়রুল্লাহর পূজায় লিপ্ত হয়ে গেছে। আমি ব্যতীত অন্যকে তারা মাবুদ মানে, দেবতাকে তারা সবকিছু মানে। আর এদের ভিতরে অহংকার ঢুকে গেছে। এরা কাউকে মানতে চায় না, এরাই নিজেদেরকে অনেক কিছু মনে করে। অথচ অহংকার পতনের মূল, ধ্বংসের মূল। তো সেই জন্যে আপনি তাদেরকে বুঝান, গায়রুল্লাহ ছেড়ে এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দেন। আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। তাদেরকে বলেন যে দেখো, তোমরা গায়রুল্লাহর পূজা করবা না, মূর্তি দেবতার সামনে মাথা নত করবা না, একমাত্র আল্লাহর সামনে তোমরা মাথা নত করো, আল্লাহকে পূজা দাও, আল্লাহর ইবাদত করো। তাইলে তোমরা আগে যা করছো, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় গুনাহগুলো মাফ করে দিবে। এই দাওয়াত নিয়ে, আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের কাছে গেলেন, তারা নূহ নবীকে নিয়ে বিভিন্নভাবে উপহাসে লিপ্ত হয়। যতই দাওয়াত দেয় ততই তারা আরো উল্টা অপপ্রচার করে। ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুথা ওয়া ইয়াউকা ওয়া নাসরা وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا। এরা কই কি দেখো, নূহ নবী যাই হোক, যতই বলো ছোটখাটো খোদাদেরকে না হয় আমরা বাদ দিয়ে দেব, কিন্তু 5টা বড় খোদা আছে, ওইগুলোকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। নাউযুবিল্লাহ। লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুথা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, এই 5টা মূর্তি, 5টা দেবতা। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা, ওয়াদ্দা একটা মূর্তির নাম, সুওয়া একটা মূর্তির নাম, ওয়া ইয়াগুথ ওয়া ইয়াউক ওয়া নাসর, এই 5টা মূর্তি। ওয়াকাদ আযাল্লু কাসীরা, এই মূর্তি দেবতার পূজাতে এরা লিপ্ত হয়ে গেছে। নূহ নবী যে তাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যায়, মানবে তো দূরের কথা, নূহ নবীর সাথে উপহাস।
কি উপহাস? মোল্লা আসতেছে, মোল্লার সাথে কথা বলা যাবে না। এই মোল্লা আইলেই তো এক আল্লাহর কথা কইব, আমাদের দেবতার বিরুদ্ধে কথা কইব। মোল্লার দিকে তাকানো যাবে না। হযরত নূহ নবী যখন তাদের কাছে যাইতো, দেখার সাথে সাথে তারা রুমাল ফেলে দিত মুখের মধ্যে, নূহ নবীর চেহারা যেন দেখা না যায়। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহওয়ালাদের এই নেককার চেহারার দিকে তাকাই, বুজুর্গানে দিনের চেহারার দিকে তাকাইলেও কোনো কোনো আল্লাহওয়ালারা বলেন সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আর নবী হলে তো কোনো কথাই নাই। সুবহানাল্লাহ। আমাদের নবী সরকারে দো আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর ঈমানের সাথে যারা দেখছে ওরা সাহাবী হয়ে গেছে। কি হয়ে গেছে? ঈমানের সাথে এক নজর দেখছে, ঈমানের উপরে মৃত্যুবরণ করছে। কি হয়ে গেছে? সাহাবী হয়ে গেছে। কাকে বলে সাহাবী? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে কারীমে ডিক্লার দিয়েছেন যে আল্লাহও তাদের উপরে রাজি, এরাও আল্লাহর উপরে রাজি। চিন্তা করতে পারেন, দুনিয়াতে থাকতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। বরকত কি? কোন কারামতি, কোন বরকতে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে দেখছে, ঈমানের উপর অটল ছিল, ঈমানের উপরে মৃত্যুবরণ করছেন। আল্লাহ কয় তোমার সার্টিফিকেট, তুমি জান্নাত। আর এই কমবক্তের দলেরা, বদনসিবের দলেরা আল্লাহর নবী নূহ ঈমানের দাওয়াত নিয়ে যান, এরা যেন না দেখে সেই জন্য তাদের চেহারার মধ্যে রুমাল ফেলে দিত। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা নূহের মধ্যে তার আলোচনা করেছে। قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا سبحان الله। কোরআনে কারীমের এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হযরত নূহ আল্লাহর কাছে বলতেছেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহার, ও রব, হে মালিক, আমারে যে জিম্মাদারি দিয়ে আপনি পাঠাইছেন তোমার একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, আমি জিম্মাদারিতে বিন্দু পরিমাণ ত্রুটি করি নাই। কোন রকমের অলসতা, ত্রুটি বিচ্যুতি আমার মধ্যে নাই। রাত নাই, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, একাএকি বিশাল সমাবেশে যখনই আমি সুযোগ পাইছি তখনই তোমার একত্ববাদের দাওয়াত দিচ্ছি। রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, কিন্তু ফলাফল কি? লাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ যতই তাদেরকে আমি দাওয়াত দিই, আমার দাওয়াতে সাড়া দেয় না, বরং যত দাওয়াত দিই যতই তাদের নিফরত, আমার প্রতি ঘৃণা তাদের বাড়তে থাকে। নাউজুবিল্লাহ। আমি যখন দাওয়াত দিতে যাই, আমার কথাগুলো যেন তাদের কানের মধ্যে না পৌঁছে, আমার কথা যেন তারা শুনতে না পায়, তখন এরা ঘরে কি আঙ্গুলগুলো তাদের কানের ভিতরে ঢুকাই রাখে। নাউজুবিল্লাহ। قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। রুমাল ঝুলাই রাখে, আমি যেন তাদের দৃষ্টিতে না পড়ি,
আঙ্গুল ঢুকাই রাখে কানে, আমার কথাগুলো যেন তাদের কর্ণ কুহুরে না পড়ছে। এই হলো তাদের অবস্থা। আল্লাহ আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন 950 বছর পর্যন্ত তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার পর মুষ্টিময় কোনো কোনো বর্ণনায় 80 জন আসে, কোনো কোনো বর্ণনায় 75 জন 70 জন আসে, মুষ্টিময় কিছু মানুষ ছাড়া বাকিরা মুসলমান হয় না। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে জানাই দিলেন, কম মেহনত করলেন না, চেষ্টা করতে আপনি কম করেন নাই তাদেরকে দ্বীনের লাইনে আনার, ইমানের দাওয়াত দিয়ে তাদেরকে মুসলমান বানানোর জন্য আপনি কম চেষ্টা করেন, আর দরকার নাই। যত আছে আর একটাও মুসলমান হবে না, সব বেঈমান থেকে যাবে। আপনার দাওয়াতের মিশন বন্ধ করে দেন। এখন আপনি অন্য কাজ করেন, ইস্তিমার বানান, কিস্তি বানান। وَأُوحِيَ إِلَى نُوحٍ أَنَّهُ لَن يُؤْمِنَ مِن قَوْمِكَ إِلَّا مَنْ قَدْ آمَنَ فَلَا تَبْتَئِسْ بِمَا كَانُوا يَفْعَلُونَ। আল্লাহ বলেন, নূহ, অনেক দিন তুমি মেহনত করেছো, এ পয়গম্বর আমি দেখেছি রে, তুমি রাত নাই দিন নাই, সকাল নাই সন্ধ্যা নাই, 24 ঘন্টা তাদের উপর তুমি মেহনত করেছ। আমি জানি রে নূহ, আর কেউ তোমার দাওয়াতে সাড়া দেবে না। এদেরকে অহংকার পাইছে, এদেরকে মূর্তি দেবতা পাইছে, এদেরকে জাহালত পাইছে। সুতরাং আর চেষ্টা করার দরকার নাই। নূহ পয়গম্বর, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। কিস্তি বানান, বড় আকারে ইস্তিমার বানান, শুকনা বন্যা বা পানির কোনো নামগন্ধ না। যেমন আমাদের মাঝে মাঝে মধ্যে বন্যা আসে, এখনো কোনো কোনো এলাকায় বন্যা আসে না। পানির জায়গা কি আমার আপনার ঘরের উপর? কথা কয় না। আরে পানির বসবাসের জায়গা, পানির বাসস্থান কি আমার আপনার ছাদের উপর? মানুষ যেখানে বসবাস করে সেই ঘরের মধ্যে? পানির জায়গা তো সমুদ্রে, নদী নালায়, খালে বিলে। এই পানি আইসা ঘরে ঢুকে কেন? লোকালয়ে আসে কেন? জনপদে আসে কেন? এসে মানুষকে ডুবাই দেয়, গবাদি পশু শেষ করে দেয়, ফসলাদি শেষ করে দেয়। পানি মনে হয় নিজস্ব একটা পাওয়ার আছে, এই পাওয়ার আছে। কি বলেন? পানি কি নিজের ইচ্ছা মতো এসে আপনার আমার ঘরে ঢুকে, জনপদে ঢুকে? পানিও কার গোলাম? কার কথা মানে? আল্লাহর হুকুম মতো। পৃথিবীর এমন কোন প্রাণী নাই যা আল্লাহর হুকুম ছাড়া চলে। সব কিছু আল্লাহর হুকুম মতো চলে। আমাদের কাছে, আমাদের সামনে যদিও মনে হয় এগুলো মৃত, রূহ নেই, কিন্তু প্রত্যেকটাই রূহওয়ালা, তাদের সমশক্তি আছে। তারা অর্ডার মানে অর্ডার ফলো করে একমাত্র কার? একমাত্র আবু আতিশ খাকো বাদো বান্দান পেশে মাতু মুর্দাবা হাক জিন্দান। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, পানি বলো, আগুন বলো, বাতাস বলো, যা কিছু আছে, মাটি বলো, সব কিছু আমাদের কাছে যদিও মুর্দা মনে হয়, নিষ্প্রাণ মনে হয়, না নাও, এগুলো আল্লাহর কাছে জিন্দা। আল্লাহর অর্ডার হতে দেরি হয়, আল্লাহর ইশারা হতে দেরি হয়, অ্যাকশনে যাইতে দেরি হয় না। সবগুলো আল্লাহ গোলাম। আমি আপনি বুঝি না। তাইলে ওই পানিগুলো কেন আমাদের এলাকায় আসে, আমাদের ঘরে আসে, বাসস্থানের জায়গাতে আসে, আমাদের ফল ফসল, গবাদি পশু, খাদ্যদ্রব্য সব নষ্ট করে দেয়, আমাদের গুনার ফসল। কি বলেন, ঠিক কিনা? এই যে ব্যাপক হারে দেশে চান্দাবাজি হচ্ছে, এটা তো অনেক সওয়াব হইতেছে না? কথা পান? এক একজন চান্দাবাজকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। হ্যাঁ,
আস্তাগফিরুল্লাহ। হকুল ইবাদ, মানুষের হক কত বড় সেনসিটিভ বিষয়, কত বড় জটিল বিষয়। স্বয়ং আল্লাহ তার আদালতে কেসই উঠাবেন না, মামলাই উঠাবেন না। আল্লাহ বলবেন আমার আদালতে এই মামলার কোনো নিষ্পত্তি নাই। যার হক নষ্ট করছো, যে সবজিওয়ালার থেকে চান্দা নিছো, যে দোকানওয়ালার থেকে চান্দা নিছো, যে দোকানওয়ালারে হুমকি দিছো আর বলছো যে চান্দা না দিলে কালকে তোর লাশ আসবে, যেই ব্যক্তি চান্দা না দেওয়ার কারণে বর্বরতা ইয়ামে জাহিলিয়তকে হার মানায়া পাথর মেরে হত্যা করেছে, তার কাছে যায় নিষ্পত্তি করে। কথা বলেন ঠিক কিনা? আফসোস লাগে কোন জগতে আমরা বসবাস করি। এরা কি বাংলাদেশের নাগরিক নয়? যারা এইভাবে ব্যাপক হারে চান্দাবাজি করে, মানুষ মারে, মানুষকে অত্যাচারে, যে মানুষকে ভিটাবাড়ি করে, খুন করে, এভাবে যারা রাস্তাঘাটে পাইকারিভাবে চান্দাবাজি করতেছে, ওরা আমাদের দেশের নাগরিক নয়? কাজটা কি সহজ? আল্লাহ বলেন আমার সাথে যদি তোমার কিছু হয়ে যায়, নামাজ পড়লা না ঠিক মতো, এটা আমার হক, ঠিক না? নামাজ পড়া এটা আমার হক। তুমি শয়তানের ধোঁকায় পড়ে ঠিক মতো নামাজ পড়লা না, আমার কাছে যদি একদিন মাপ চাও, আল্লাহ আমি বুঝতে পারি নাই, শয়তানের ধোঁকায় পড়ে, নফসে আম্মারার ধোঁকায় পড়ে আমি এতদিন নিয়মিত নামাজ পড়ি নাই, এখন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আল্লাহকে যেহেতু এটা আমার হক, আমি তোমার মাফ করে দিই। রোজা রাখো নাই, এটা আমার হক, মাফ করে দিই। কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় আমার সাথে যেগুলো সম্পৃক্ত, এগুলো আমি তোমার মাফ করে দিতে পারি, কিন্তু বান্দার হক যদি 1 টাকাও হয়, 1 পয়সাও হয়, 1 বিঘত মাটিও যদি হয়, আমার কাছে তার কোনো নিষ্পত্তি নাই। যার সাথে তোমার লেনদেন হয়েছে, যার সাথে তোমার মুআমালা হয়েছে, তার থেকেই তার নিষ্পত্তি করতে হবে, নচেত তোমার জাহান্নামে যাওয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না। তাহলে আমরা ধরে নিতে পারি যারা জান্দাবাজ ওরা বিনা হিসাবে জাহান্নামে। কথা কয় না? কেন বিনা হিসাবে জাহান্নামে? জানি না এই চান্দাবাজদেরকে আল্লাহ কখনো হেদায়েত দিবে কিনা। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত নসিব করো। জোরে বলেন আমিন। যারা এই সমাজের মধ্যে চান্দাবাজি করে দেশটাকে অস্থিতিশীল করে ফেলছে, মানে অশান্তির একটা টুকরা বানায় ফেলাইছে, আল্লাহ তাদের হেদায়েত নসিব করেন। আরো জোরে বলেন আমিন। যদি হেদায়েত না হয়, আমরা তো দোয়া করলাম, এরা ভালো হয়ে গেলে আমাদেরই ভালো, ঠিক কিনা বলেন? সমাজের মানুষ শান্তিতে বসবাস করবে, শিল্পপতিরা, ব্যবসায়ীরা শান্তিতে ঘুমাবে, রাস্তাঘাটে মানুষ শান্তিতে চলাফেরা করবে। হেদায়েত হয়ে গেলে সবচেয়ে ভালো। আর যদি কপালে হেদায়েত নাই থাকে, আর সাধারণত এই সকল মানুষের হেদায়েত আসে না, যারা মানুষের উপরে জুলুম করে, আল্লাহ তাদের জন্য হেদায়েত রাখে না। রাগ করতেছেন? আমার কথা না কোরআনের কথা? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যাদের কাছ থেকে 500, 1000, 1 লাখ, 2 লাখ, 3, 1 কোটি, 2 কোটি চান্দা নিতেছে, এটা মানুষের উপর তো জুলুম হয় না? কি বলেন? চান্দা না দেওয়ার কারণে পাথর মেরে মেরে ফেলা, এটা তো জুলুম না? একটা পরিবারকে পুরা মানে অভিভাবকহীন করে ফেলা, সন্তানদেরকে এতিম বানায় ফেলা, স্ত্রীকে বিধবা বানিয়ে ফেলা, এইভাবে একটা মানুষকে পথের মধ্যে বসাই দেওয়া চান্দাবাজি করে, এটা তো জুলুম না? কি বলেন? জুলুমকে আল্লাহ পছন্দ করে? এই পর্যন্ত যারা জুলুম করছে পৃথিবীর সূচনা লগ্ন থেকে, সবাইকে আল্লাহ আদর করছে না সাইজ করছে? আল্লাহ সাইজ করছে। গোটা পৃথিবীর বাদশা ছিল নমরুদ, জুলুম করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে মানে নাই, আল্লাহ তারে সুযোগ দিছে। এই হারামজাদা, এটা একটা আস্থা হারামজাদা ছিল, তাও লোকাল হারামজাদা না, ইন্টারন্যাশনাল হারামজাদা ছিল। গোটা পৃথিবীর বাদশা ছিল নমরুদ। ছাড়ছে না ধরছে? শেষ পর্যন্ত কি পুরস্কার পাইছে? জুতা। কথা বলেন ঠিক কিনা? মশা ঢুইকা ভিতরে তার মিশন চালাইছে, কামড়ায়, এর নিজের হাত দিয়া থাপড়ায়, কাম হয় না, কারণ এটা তো আল্লাহর সৈনিক। থাপড়াইলে কি থামবো? আল্লাহর সৈনিক থাপড়ায়, কাজ হয় না। লোক রাখছে বেতন দিয়া। জিজ্ঞাসা করে, স্যার আমার ডিউটি কি? কত ডিউটি? শুধু 24 ঘন্টা জুতা দিয়ে আমার পিটাই দিই। ঠিক না? তোর ডিউটি হলো 24 ঘন্টা জুতা মারবি আমার মাথায়। কি জন্য স্যার? কয় যে ভিতরে একটা কি জন্য ঢুকছে, এটা কামড়ায়, জুতা মারলে একটু থামে। সিস্টেমটা করছেন কে? এই
জুতা মারতে মারতে, জুতার পিঠা খাইতে খাইতে নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়েছে। ঠিক কিনা বলে? কি করছিল? জুলুম করছিল, অন্যায় করছিল, বাহাদুরি দেখাইছিল, তাকাব্বরি করছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলছেন যে আল্লাহর একত্ববাদকে মানেন, আল্লাহকে মানেন যিনি আপনাকে সৃষ্টি করছেন, আমাকে সৃষ্টি করছেন, গোল কায়নাতকে সৃষ্টি করছেন। হ্যাঁ, অহংকার করে কি কয় জানেন? এই তোর আল্লাহ কেডা রে? আল্লাহ আবার কে? আমি নিজেই তো আল্লাহ। আরো জোরে কর নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহ আপনি চিনেন না? হায় আল্লাহ, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ যিনি হায়াত মওতের মালিক, জিন্দাকে মুর্দা করেন, মুর্দাকে জিন্দা করেন, সবকিছুকে বানাইছেন, রিজিক দিয়েছেন, থাকার ব্যবস্থা করছেন, তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এই গর্দবে কি কই জানেন? যারা দুনিয়াদার, যাদের ভিতরে অহংকার ঢুকে যায়, এগুলো হলো আস্থা গর্দব, এগুলো হলো ইন্টারন্যাশনাল মগা। এই গর্দবগুলোর ভিতরে আল্লাহ নিজে তো সেগুলো মুর্দা, এগুলোর মধ্যে আসল রূহ নাই। কোরআনের কথা। গর্দবে কি কই? তোমার আল্লাহ যদি হায়াত মওত জিন্দা মুর্দা করতে পারে, এটা আমিও পারি। আনা উহয়ী ওয়া উমীত, আনা উহয়ী ওয়া উমীত, আমিও পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তুমি পারো কেমন করে? দুইজনকে ডাকছে, জেলখানার বন্দী। দেখে একজনকে বলছে তুমি বেকসুর খালাস, মামলা যাই হোক। আর একজনকে জল্লাদ ডাক দেয়া করে মাইরা ফেলা। এই গর্দবে মগায়ে এই কাম করে ইব্রাহিম আলাইহিস সালাম রে কই দেখলা, একজনকে মারলাম আর একজনকে জিন্দা করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তো একজনকে মারছেন তো বুঝলাম, জল্লাদ দাইকা মারছেন, কিন্তু জিন্দা করলেন কাকে? ওই যে যারে বললাম বেকসুর খালাস, হ্যাঁ কি আগে মরা ছিল? কি বলেন, হ্যাঁ কি আগে মরা ছিল? যেই ব্যক্তিরই বললো তুমি বেকসুর খালাস, হ্যাঁ কি আগে মৃত ছিল না জিন্দাই ছিল? আর এই মগাই কোকে হের আমি জিন্দা করছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম কইয়া আল্লাহ, হ্যাঁ বলে গোটা পৃথিবীর রাষ্ট্রপতি, এর মাথার তো কিচ্ছু নাই, এর মাথায় তো শয়তানের পেশাব ছাড়া আর পায়খানা ছাড়া কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যত বিজাতি, যত বিধর্মী, যত বেঈমান আছে, এগুলোর ভিতরে শুধু শয়তানি বুদ্ধি, শুধু শয়তানি বুদ্ধি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলছেন যে এদের ভিতরে শয়তানি বুদ্ধি ছাড়া আর কিছু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আপনি জিন্দা করলেন কাকে? ওই যে বেকসুর খালাস বললাম। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, আরে নবী যারা হয়, আল্লাহর পক্ষ থেকে যারা পয়গম্বর হয়, এরা কি ছোটখাটো কোনো মানুষ হয়? সাধারণ জ্ঞানের অধিকারী হয়? সবচেয়ে বড় জ্ঞানী হয়, সবচেয়ে বড় জাননেওয়ালা ব্যক্তি হয় জামানার যিনি পয়গম্বর হন। সুবহানাল্লাহ। আবার সেই পয়গম্বরকে মুসলিম মিল্লাতের রুহানি পিতা। কথা বলেন ঠিক কিনা? মিল্লাতে আবিকুম ইব্রাহিম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যাকে আল্লাহ খলিলুল্লাহ লকব দিয়েছেন, তার সাথে হচ্ছে তর্কটা। قال فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন যে না, এভাবে কথা বলে তার সঙ্গে ফাইট করা যাবে না। বললেন আমার আল্লাহ যেদিন থেকে পৃথিবী সৃষ্টি করেছেন, সেদিন থেকে সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে। সূর্য কোন দিক থেকে উদিত হয়? আমার আল্লাহ সেদিন থেকে সূর্যকে পূর্ব দিক থেকে উঠায় পশ্চিম দিকে ডুবায়। তুমিও যেহেতু নতুন খোদা হিসাবে আত্মপ্রকাশ করলা, ঠিক না? আল্লাহরে না হয় কিছুদিনের জন্য রেস্ট দিলাম, তুমি কামটা করে দেখায় দাও উল্টা। আল্লাহ তো করে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে, তুমি পশ্চিম দিকে পূর্ব দিকে। বলুন তো দিকে এর অবস্থাটা কি হবে? এর বাপদাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে সূর্যের মধ্যে হাত দেওয়া। তুই কোন মার্কা খোদা হইলে তুই সূর্যের একটু উল্টা করে দেখাইতে পারিস না? তখন সবার সামনে তর্কে হেরে গেল কে? হারামজাদা নমরুদ। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর বাদশা কিন্তু নবীর সঙ্গে পারে নাই, নবীর সঙ্গে পারে নাই। নবী এমন এক পয়েন্ট আউট করছে, যে পয়েন্ট আউট করার পর এখন কিং কর্তব্য বিমূঢ়। আল্লাহ কোরআনে বলেন ফাবুহিতাল্লাযী কাফার, আর কিছুই খুঁজে পাচ্ছে না। গোটা দেশের মানুষের সামনে যখন লজ্জা পাইল, এক শ্রেণীর মানুষ এসে দেখবেন যুক্তিসঙ্গত কথা বলে যখন পারে না, তখন বলে হাত থাকতে মুখে আবার কথা কিসের রে? এরকমের লোক তো আমাদের সমাজে নাই।
যারা এই জাতীয় কাজ করে, যখন যুক্তিসঙ্গতভাবে কোনো কিছু বোঝাইতে পারে না, গায়ে হাত তুলে, প্রত্যেকটার ব্লাডের মধ্যে নমরুদের ব্লাড আছে। মনে রাখতে হবে, যারা কিছু হলে মানুষের গায়ে হাত তুলে, কিছু হলে লাথি মারে, কি থাপ্পড় মারে, বুঝতে হবে এদের গায়ে ব্লাড আছে কার? ধরে বলেন কার ব্লাড আছে? নমরুদের ব্লাড। এই নমরুদ যখন ঈসা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে যুক্তি তর্ক দিয়া পারে নাই, তখন সবাই এর ডাক দিয়া কয়, না রে, এই লোকটারে রাখা যাবে না, এরা মাইরা ফেলাইছি। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিম রে আগুনে জ্বালায় মাইরা ফেলাও, তাইলে আমরা শান্তিতে থাকবো। নাউজুবিল্লাহ বলেন। এই জাতীয় মানসিকতার লোক রাজনীতির মধ্যে বিভিন্ন সামাজিক ভাবে আছে না নাই? হ্যাঁ, আমার উন্নতির পথের কাটা, এর জন্য আমার নেতৃত্ব দিতে পারে না, এর জন্য আমি বাহাদুরি দেখাইতে পারি না। এরপরে যারা পেশাদার খুনি আছে তাদেরকে ভাড়া করে তাদেরকে দিয়া খুন করা, এরকমের লোক আছে না নাই? বোঝা গেল এদের সাথে গভীর আত্মীয়তা সম্পর্ক আছে। কার সাথে? ধরে বলেন কার সাথে আছে? নমরুদের সাথে আছে। কিন্তু যদি আল্লাহ কাউকে বাঁচায়, কেউ মারতে পারে? বিশাল আগুনের ঘটনা আপনারা সব জানেন। বিশাল আগুন জ্বালাইলো, উপরে দিয়া পাখি উড়ে গেল, ঘুনা হয়ে পড়ে যায়, তাহলে কি পরিমাণ হিটওয়ালা আগুন। চরখাতে বানলো, অনেক ঘটনা আছে। চরখা দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করছে, হযরত জিবরাইল আমিন আয়েশা বললেন, ওগো আল্লাহর খলিল, আল্লাহ আমাকে পাঠাইছেন, আমি আপনাকে কি হেল্প করতে পারি, কি সাহায্য করতে পারি? সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন যদি বলে কি হেল্প করতে পারি, কি সাহায্য করতে পারি, তাইলে কি এখানে আর কারো ক্ষমতা লাগে? যার গায়ে 600 পর আছে, উনি যদি নমরুদের আগুনকে একটা পাখার একটা কোনা দিয়ে যদি একটু আঘাত করে আটলান্টিক মহাসাগরে নিয়ে ফেলাইবে। কথা বলেন ঠিক কিনা? এই আগুনের বাপদাদা 14 গোষ্ঠীর কোনো খবর থাকবো না। এমন ব্যক্তিটা এমন মুহূর্তে এসে বলছে, আমি কি হেল্প করতে পারি আপনি বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ কয়, আপনার হেল্প কেন লাগবে? যার কথা কইছি হেগে আমার দেখে না। আর জোরে সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ও ভাই জিবরাইল, না না, তোমার সাহায্যের দরকার নাই, তোমার হেল্পের দরকার নাই। যে আল্লাহর কথা বলে আগুনে জাপ দিয়েছি, সে আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ আগুনকে ডাক দেয়া বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের ডাক দেয়া, আগুন, আমার খলিল তোমার কাছে মেহমান নিচ্ছে, খলিলের প্রতি একটু খেয়াল রাখ। সুবহানাল্লাহ জোরে বলেন। সাথে সাথে আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক হয়ে গেল। সুবহানাল্লাহ। ইব্রাহিমের গায়ে তো আগুন স্পর্শ করা দূরের কথা, যে রশিগুলো দিয়া চরখাতে বাঁধছিল, আল্লাহ এই আগুনকে বললেন, এই রশিগুলোর কারণে আমার খলিলের কষ্ট হচ্ছে, রশিগুলো পুড়াই দেয়, কিন্তু খেয়াল রাখবি, সাবধান, রশির নিচে যে পশম আছে, একটা পশম কেউ স্পর্শ করতে পারবে। সাইয়েদনা হযরত ইউনূস আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাছের পেটে পাঠাইলেন, মাছে লোকমা দিয়ে খেয়ে ফেলল। আল্লাহ মাছকে বললেন, তোর খোরাক হিসাবে কিন্তু নবীরে দেয় নাই, যদি দাঁত লাগাইবে তাহলে কিন্তু খবর আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মাছে কয়, আল্লাহ তাইলে কি জন্য দিছ? গোটা সমুদ্রের নিচে যত আমার কুদরতি জিনিস আছে 40 দিন ঘোরায় বিনা পয়সায় তারে দেখাই। সুবহানাল্লাহ। এই সব কিছু কার গোলাম? সব কিছু আল্লাহর গোলাম। আগুনও কার গোলাম? আগুনে জ্বালায় না, এই হারামজাদা উপরের থেকে দেখতেছে, অট্টালিকা থেকে, এত কষ্ট করে ডিজেল পেট্রোল দিয়ে আগুন জ্বালাইলাম, এই আগুন যদি জ্বলে না, একটু ডাক দিয়া, গলাটা উঁচা করে ডাক দিয়া কয়, আগুন, তোর মধ্যে কি জ্বালানোর ক্ষমতা নাই? শেষ হয়ে গেছে। আল্লাহ সাথে সাথে, আল্লামা মসনুফি রহমতুল্লাহ আলাই ওখানের মধ্যে লিখেন যে সাথে সাথে আল্লাহ তাআলা এই আগুনের জুবান খুলে দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে আগুন দিয়ে কথা বলাইতে পারেন না? পারেন। জুবান খুলে দিছে, আগুন ডাক দেয়া কয়, সাপ,
ক্ষমতা আছে না নাই, আপনি শুধু চেয়ারটার থেকে নামেন, বাকিটা আমিই করবো। সুবহানাল্লাহ বলেন। শুধু চেয়ারটা থেকে নামেন, টান দেয়া নিয়ে আসবো, এরপরে সেকেন্ডের মধ্যে দেখাই দিব আমার পাওয়ার আছে না গেছে। তুই আর যে আসছে এর ক্ষমতা আমারটা, তাকে জ্বালানোর ক্ষমতা দূরের দূরের কথা, প্রথম কি স্পর্শ করার কোনো ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ। এই সকল জালেমদেরকে বিচার করছেন কে? মনে রাখেন, সাবধান, এমন অ্যাক্সিডেন্ট আপনার হবে, এমন রোগ আপনার হবে, মানুষের পয়সাগুলো চাঁদাবাজি করে নেওয়ার কারণে, মানুষের হক নষ্ট করার কারণে। গরিব মানুষরা রাত্রে 3টার সময় 2টার সময় এটা সে 1 নম্বর কাঁচা বাজারে যায়, কারওয়ান বাজারে যায়, কি কষ্ট করেছে, তার আন্ডারে 5টা 6টা ফ্যামিলি মেম্বার, তাদেরকে নিয়ে সে সারাটা দিন রোদ্রে বৃষ্টির মধ্যে কি ফালাইয়া চলে যায় না, ওখানে দাঁড়ায় থাকে। প্রচন্ড রোদ্র উঠলে ঘামের কারণে কি ভিতরে চলে যায় না, ওখানে দাঁড়ায় থাকে। রৌদ্র নাই, বৃষ্টি নাই, মাথার ঘাম পায়ে ফেলে, রক্ত পানি করে 1000-1500 টাকা ইনকাম করে, আর তুই বেহায়া বেশরম বেলা যা, তুই তার কাছ থেকে 500 টাকা চান্দা নেওয়ার জন্য যাস। লজ্জা থাকা উচিত, কথা বলেন ঠিক না? এই মানুষটা যখন চান্দাটা দেয়া যখন আড়ালে গিয়া মালিকরে বলে, আল্লাহর কসম, হাদিসের কথা, কোরআনের কথা, মালিককে যখন বলে, মালিক আমি এত কষ্ট করে রাত্রে জাগ্রত থাইকা রৌদ্রে বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে 2টা টাকা ইনকাম করি, আর এই সন্ত্রাস, এই চান্দাবাজ আইসা জোর করে আমাকে অস্ত্র ঠেকায়া হুমকি ধামকি দিয়ে আমার কাছ থেকে টাকা নেওয়া যায়, দুনিয়ার কারো কাছ থেকে বিচার পাবো না, বিচারটা তোমার হাতে দিলাম, আল্লাহর কসম, হাত তুলতে দিলে হয়, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দিলে হয়। তুমি কি মনে করছো নেতার পাওয়ারে, তোমার ব্যক্তির পাওয়ারে তুমি পার পাইয়া দেবা? দুনিয়াতে পার পাইলেও দুনিয়াতেই কখনো কখনো আল্লাহ দেখাই দে মারাত্মক রূপ দিয়ে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করে, মারাত্মক অ্যাক্সিডেন্ট করে। বহু এরকম নেতা দেখা গেছে চলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ক্যান্সার আক্রান্ত করে দিছে, ওই সারা জিন্দিগি যেতে চান্দাবাজি করছে, এটার ফসল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হস্তে যুবকরা যারা আছো বা যারা এই লাইনে যারা আছো, তোমাদের হাতে পায়ে ধরে বলি, না পান্তাবাদ খায় থাকো, যা পাও তা খায়, আলু ভর্তা খায় থাকো, তবু চান্দাবাজি করে কারো কাছ থেকে 1টা টাকা নেওয়া খুব সেন্সিটিভ বিষয়, কথা বলেন ঠিক কিনা? একটা স্বাধীন দেশে আমরা বসবাস করি, এদেশের প্রকাশ্যে দিবালোকে চান্দাবাজরা একটা মানুষকে পাথর মেরে, আরে জাহালিও যত মানুষ এরকম বর্বরতা করে না, কথা বলেন ঠিক কিনা? যেখানে সেখানে শুধু পত্রিকা খুললে, ফেসবুকে ঢুকলে শুধু এইগুলোই দেখা যাচ্ছে। আল্লাহ আমাদের এই চান্দাবাজদেরকে হেদায়েত নসিব করেন, আমিন বলেন। হেদায়েত যদি তাদের কপালে না থাকে, আসমানি গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেয়, আমিন বলেন। যারাই হোক, যেই হোক, তার পরিচয় বলার আমাদের দরকার নাই, জানারও দরকার নাই। যারাই কাজ করে তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দেন, হেদায়েত না থাকলে যেন আল্লাহ আসমানি গজব দিয়ে ধ্বংস করে দেন, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, অহংকারী, তাকাব্বুরি আল্লাহ পছন্দ করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে আছে না? ভুলে গেছে? এই জাতি নূহ নবীকে নিয়ে অহংকার করে, নূহ নবীকে দেখতে চায় না, কে তার দিকে তাকাইলে তাকানো যাবে না, নিম্ন শ্রেণীর খেতের থেকে উঠেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের কাছে দোয়া করার পর আল্লাহ করে, আর মেহনত বইলেন, আর মেহনতের দরকার নাই, আপনি স্টিমার বানান, যারা ইমানদার তাদেরকে স্টিমারে ওঠান। এই স্টিমার বানাইছে, এদের বোঝা উচিত যে স্টিমার এই শুকনার মধ্যে স্টিমার বানাচ্ছে কেন, না বুঝে যায় মস্কারা করে। নূহ আলাইহিস সালামকে বলে যে আল-আন সিতানা চারান বাদান কুনতা নবিয়ান, তুমি এতদিন তো নবী আছিলে, এখন নবীর পথ বাদ দিয়ে কি কাঠ মিস্ত্রি হয়ে গেছো? নাউজুবিল্লাহ। আরো বহু ঘটনা আছে, জুমার দিন এত লম্বা বলা যাবে না। উপহাস তো কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু, উপহাস করে ওনাকে বিভিন্ন রকমের কটাক্ষ করে। আল্লাহ পাকের কাছে নূহ আলাইহিস সালাম বললেন যে আল্লাহকে যে সবর করো, সময় আসতেছে, শুধু ইমানদারদের কি তুমি তোমার স্টিমারের মধ্যে উঠাও, এমন প্লাবন দিব, এমন বন্যা দিব, যে বন্যা আকাশ চুম্বী হয়ে যাবে, যে বন্যার পানির থেকে কেউ কোনোভাবে বাঁচতে পারবে না, একমাত্র যারা ইমানদার এরাই বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই বন্যা আসে আমাদের গুনার কারণে, কথা বলেন ঠিক কিনা? আমাদের নাফরমানের কারণে। এই জন্য এই সকল দুর্যোগ যখন আসে, আসমানি জমিনি যখন গজব আসে, তখন ইমানদারদের উচিত নামাজ পড়ে তওবা করে আল্লাহর কাছে দোয়া করা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে মাপ চাওয়া যে আল্লাহ, পানি তো ঘরে আসার কথা না, পানি তো লুকালয়ে আসার কথা না, জনপদে আসার কথা না, কেন আসলো? নিঃসন্দেহে আমাদের গুনার কারণে আসছে, ঠিক কিনা বলেন?
বন্যা দিলেন, প্লাবন দিলেন, ইমানদাররা কিস্তির মধ্যে উঠে গেলেন, সাথে করে গবাদি পশু উঠাইলেন, যা যা পৃথিবীর প্রজন্মের জন্য দরকার সব আল্লাহ বললেন উঠাও। এটা অনেক তলা বিশিষ্ট ছিল, সব তলাতে এগুলো উঠাইলেন। এদিক দিয়ে বন্যা শুরু হয়ে গেল, বন্যার পানিতে সবাই ডুবতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালামের সন্তানও ওই নাফরমানদের অন্তর্ভুক্ত ছিল, সেও ওনার সামনে ডুবতে ছিল। বলল যে এখনো সময় আছে, কলমা পড়ে তুমি মুসলমান হয় আমার স্টিমারে চলে আস। এ গাধারে পাইছে শয়তানে, এই শয়তানে কয় না পাহাড়ের উপরে চলে যাব। তো নূহ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ জমিনে পানি পাঠাইছেন সে আল্লাহ পাহাড়ে গিয়ে দিতে পারেন, সেই যে আল্লাহ সমুদ্রে পানি দিয়েছেন সে আল্লাহ ছাদের উপরেও পানি দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহরই ক্ষমতা আছে, কোনোভাবেই আল্লাহকে ভোলা যাবে না। উঠে নাই স্টিমারের মধ্যে, আবার সামনে বিশাল আকৃতির এক ঢেউ আইসা সন্তানকে ডুবাইয়া মেরে ফেললো। কথা বলেন ঠিক কিনা? আর ইমানদারদেরকে নিয়ে স্টিমার চলা শুরু করলো। 6 মাস চলার পর এই মুহররম মাসের আশুরার দিনের 10 তারিখে ইরাকের একটা পাহাড় আছে জুদি পাহাড়, মৌসিল শহরে। ওই পাহাড়ের মধ্যে গিয়া অটো সিস্টেম, কোনো সারেং লাগে নাই, কোনো রকমের নাবিক লাগে নাই, কোনো ডিজেল তেল কিছু লাগে নাই, নিজে নিজেই চলছে। সুবহানাল্লাহ কম। এরপরে নিজে নিজেই যা ভিড়াইছে, স্টপিজ দিছে কোথায়? ইরাকের মৌসিল শহরের জুদি পাহাড়ের মধ্যে। সুবহানাল্লাহ বলে। এটাও ছিল এই মুহররম মাসের ঘটনা। এই জন্য এই মাসে অনেকগুলো ঘটনা আল্লাহ ঘটাইছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, গুনাহ থেকে তওবা করার জন্য। যারা তাকাব্বুরি অহংকার করছে পৃথিবীতে, তাদের কারো ইতিহাস ভালো নয়। ফেরাউনের ইতিহাসও ভালো নয়, নমরুদের ইতিহাসও ভালো নয়, কারুনের ইতিহাসও ভালো নয়। মারাত্মক রকমের আল্লাহ তাআলা ইতিহাস ঘটাইছেন পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। কিয়ামত পর্যন্ত যারাই তাদের পথে চলবে তাদের পরিণতি তার চেয়েই তো ভয়াবহ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই সকল বর্বরচিত কাজ, গুনার কাজ, নাফরমানির কাজ, এগুলোর থেকে আমাদেরকে আল্লাহ বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেহেরবানি